আজকের পৃথিবীতে সর্বত্রই হরে কৃষ্ণ মহামন্ত্রের জয় জয়াকার। একটু কান পাতলেই সারা পৃথিবীব্যাপী শ্বেতকায়, পীতকায় ও কৃষ্ণকায় মানুষের মুখ থেকে ভেসে আসে মধুর হরিনাম সংকীর্তন। যে সনাতন ধর্মের প্রবেশদ্বার দীর্ঘদিন ধরে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বন্ধ রাখা হয়েছিল, সেই রুদ্ধদ্বার খুলে দিয়ে আবারও সনাতনের আলোকিত পথে মানুষকে ফিরিয়ে এনেছিলেন এই বঙ্গদেশেরই এক মহাপুরুষ। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে যে অমৃত সুধা আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই শ্রীমদ্ ভগবদ্গীতাকে ইংরেজি ভাষায় অনুবাদ করে তিনি পৌঁছে দিয়েছিলেন বিশ্বের সর্বত্র। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের কথাই বলছি। কিন্তু কে এই প্রভুপাদ? কিভাবে কলকাতার একটি ছোট্ট গলিতে জন্ম নেওয়া অভয়চরণ দে সারা বিশ্বব্যাপী প্রভুপাদ নামে পরিচিতি পেলেন? আজ সেই কাহিনী বলতে এসেছি আপনাদেরকে। চলুন দর্শক, জেনে নেওয়া যাক এই মহান বৈষ্ণবের সংক্ষিপ্ত জীবনী, তার কৃষ্ণপ্রেম প্রচারের তীব্র সংগ্রাম, হরে কৃষ্ণ আন্দোলন ও ইসকন সম্পর্কে। সময়টা 1896 সাল। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার এক সম্ভ্রান্ত বণিক পরিবারে জন্মাষ্টমীর দিনে জন্ম নিয়েছিলেন এক ফুটফুটে দিব্য শিশু। পিতা গৌরমোহন দে এবং মাতা শ্রীমতী রজনী দে দুজনেই ছিলেন কৃষ্ণভক্ত এবং কৃষ্ণ জয়ন্তীতে পুত্র সন্তান লাভ করে বাঁধভাঙা আনন্দে ভাসলেন এই দম্পতি ও তাদের আত্মীয় স্বজনেরা। পুত্রের নাম রাখা হল শ্রী অভয়চরণ দে। কিন্তু কে জানত এই ছোট্ট শিশুটি একদিন সারা বিশ্বের বৈষ্ণব আন্দোলনের কাণ্ডারি হয়ে সকলকে কৃষ্ণ নামের মাধ্যমে অভয়দান করবেন? অভয়চরণদের পরিবারের সাথে তৎকালীন ভবানীপুরের মল্লিক পরিবারের সাথে পারিবারিক সম্পর্ক ছিল। পিতার সাথে সেই বাড়িতে মাঝে মধ্যেই যাতায়াত করতেন শিশু অভয়চরণ। এ সময় মল্লিক বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখে তার হৃদয়ে জাগ্রত হয় কৃষ্ণপ্রেম। পিতা গৌরমোহন দে পুত্রের মধ্যে এই ভক্তিভাব দেখে খুশি হয়ে তাকে একটি রাধাকৃষ্ণের বিগ্রহ উপহার দিয়েছিলেন। উপহারের এই বিগ্রহ হাতে পেয়ে যার পর নাই খুশি হয়ে মাত্র 4 বছর বয়স থেকেই স্বতঃস্ফূর্তভাবে রাধাকৃষ্ণের পূজা করা শুরু করলেন তিনি। তাছাড়া রথযাত্রা উৎসবের সময় পাড়ার বন্ধুদের নিয়ে পুরীর রথযাত্রার আদলে রথযাত্রাও পালন করতেন তিনি। এভাবেই রাধাকৃষ্ণের প্রতি ভক্তিভাব নিয়েই বড় হতে লাগলেন শিশু অভয়চরণ দে। 8 বছর বয়সে শিশু অভয়চরণ ভর্তি হলেন নিকটবর্তী মতিলাল শীল স্কুলে এবং এরপরে তিনি শিক্ষা গ্রহণ করেন স্কটিশ চার্চ কলেজ থেকে। এই কলেজে পড়াকালীন সময়ে ইংরেজি ও সংস্কৃত ভাষায় খুব ভালোভাবেই পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি। এরপর 1922 সালে কলকাতায় তিনি দর্শন পেয়েছিলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গের বিদগ্ধ পণ্ডিত এবং 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তিনি এই বুদ্ধিদীপ্ত, তেজস্বী ও শিক্ষিত যুবক অভয়চরণকে চিনতে একটুও ভুল করেননি। সস্নেহে তাকে কাছে টেনে নিয়ে তাকে উদ্বুদ্ধ করেছিলেন বৈদিক জ্ঞান অর্জন ও প্রচারের কাজে। অভয়চরণ 11 বছর ধরে তার আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে 1933 সালে এলাহাবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন। ইতিমধ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লক্ষ্য করেছিলেন তখনকার যুবক যুবতীরা পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে উন্মত্ত। সুতরাং কৃষ্ণ নামকে তাদের পর্যন্ত পৌঁছাতে হলে পশ্চিমা ভাষায় শাস্ত্র অনুবাদ করা অত্যন্ত জরুরি। তাই তিনি তার শিষ্য অভয়চরণকে নির্দেশ দিয়েছিলেন ইংরেজি ভাষায় বৈদিক জ্ঞান প্রচার করতে এবং আমেরিকায় গিয়ে এই মধুর হরিনাম বিতরণ করতে। প্রিয় শিষ্য অভয়চরণের প্রতি এই নির্দেশ দিয়ে 1936 সালে ইহলোক থেকে অপ্রকট হন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। অভয়চরণ দে তখনও গার্হস্থ্য জীবনযাপন করছেন এবং এলাহাবাদে একটি ছোট্ট ফার্মাসিউটিক্যাল ব্যবসা পরিচালনা করছেন। এরপর একে একে কেটে গেল বেশ কিছু বছর। গৌড়ীয় বৈষ্ণববাদ প্রচার, মহাভাগবত পুরাণ অধ্যয়ন ও ভাষ্য রচনা, শ্রীমদ্ ভগবদ্গীতা কেন্দ্রিক গবেষণা,
সবই চলছিল এর মধ্যে, কিন্তু গুরুদেবের আদেশ বাস্তবায়ন করা তখনও পর্যন্ত সম্ভব হয়নি অভয়চরণের পক্ষে। অবশেষে 1944 সালে তিনি প্রকাশ করলেন ব্যাক টু গডহেড নামক একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা। নিজে পত্রিকা ছাপানো, লেখা এবং বিতরণ করে যে সামান্য অর্থ তিনি পেতেন, তাতে ছাপার খরচও জোগানো সম্ভব হতো না। ছাপাখানার মালিক পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিতে বললেও অভয়চরণ ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। এরপর এলো 1947 সাল। তার অসামান্য দার্শনিক জ্ঞান, গৌড়ীয় মঠের প্রচারের জন্য তার রচিত গীতার ভাষ্য, গভীর ভাগবত জ্ঞান, ব্যাক টু গডহেড পত্রিকার বিশ্লেষণধর্মী অথচ সরল লেখাগুলো ও ভক্তির উৎকর্ষতার স্বীকৃতিরূপে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে আখ্যায়িত করলেন ভক্তি বেদান্ত নামে। শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মূল কর্মজীবনী যেন শুরু হলো এবার। 1950 সালে 54 বছর বয়সে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন শ্রীল প্রভুপাদ এবং এর আরও 4 বছর পর তিনি বানপ্রস্থাশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন, প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন। এ সময়টা তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে বসবাস করতে থাকেন এবং অতি সাধারণভাবে জীবনযাপন শুরু করেন। এই মন্দিরে বসেই শ্রীল প্রভুপাদের শ্রেষ্ঠ অবদানগুলোর সূত্রপাত ঘটে। এখানে বসেই তিনি শ্রীমদ্ ভগবতের ভাষ্য ও তাৎপর্যসহ 18,000 শ্লোকের ইংরেজি অনুবাদ করেন এবং একই সাথে পরলোকে সুগম যাত্রা নামক গ্রন্থটি রচনা করেন। এই মন্দিরে অবস্থানকালেই তিনি কৃষ্ণ কৃপায় 1959 সালে সন্ন্যাস গ্রহণ করেন। তার এ সময়টাও কেটেছে কৃষ্ণতত্ত্বের গূঢ় রহস্য অনুসন্ধানে এবং শাস্ত্রের বিভিন্ন টিকাভাষ্য রচনায়। ততদিনে তার বয়স প্রায় 65। কিন্তু তাতে কি, এমন মহামানবকে কি বয়সের ছকে আটকে রাখা যায়? এবার তিনি শুরু করলেন আমেরিকা যাওয়ার প্রস্তুতি। যে বয়সে মানুষ অবসর গ্রহণ করে সারা জীবনের ক্লান্তি দূর করতে চায়, একটু নিরিবিলি পরিবেশে জীবনের বাকি সময়টা কাটাতে চায়, সেই বয়সে তিনি মনস্থির করলেন গুরুর আজ্ঞা পালন হেতু আমেরিকায় যাবেন এবং সেখানে কৃষ্ণপ্রেম বিতরণ করবেন। অন্যদিকে সেখানে যাওয়ার জন্য কোনো প্রকার আর্থিক সুব্যবস্থাও ছিল না তার। অতএব আমেরিকাতে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করার আবেদন নিয়ে তিনি গেলেন একটি স্টিমশিপ কোম্পানির মালিক শ্রীমতী সুমতি মোরারজির কাছে। ভক্তিমতী রমণী শ্রীমতী সুমতি মোরারজি স্বামী প্রভুপাদের বয়স বিবেচনা করে আশ্চর্য হয়ে গেলেন। এই বয়সের একটা মানুষের মধ্যে কতটা তারুণ্য থাকলে এরকম কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন। অবশেষে তার সহযোগিতায় এক মালবাহী জাহাজে চেপে 69 বছর বয়সের স্বামী প্রভুপাদ চললেন আমেরিকার উদ্দেশ্যে। সাথে ছিল কিছু শ্রীমদ্ ভগবদ্গীতা, কিছু কাপড়, একটি টাইপরাইটার, একটি টেপ রেকর্ডার আর থলে ভর্তি চিড়ে। ভাবা যায় এই সম্বল নিয়ে পাশ্চাত্যের এক অপরিচিত দেশে হরিনাম গাইতে চলেছেন একজন 69 বছর বয়সের মানুষ। তবে জাহাজে চড়ে তিনি আমেরিকা যাত্রা করেছিলেন বইকি, তবে যাত্রাপথ তার জন্য খুব বেশি সুবিধার ছিল না। সাগরের প্রবল ঢেউ, কনকনে শীত, এই সবকিছুই কৃষ্ণপ্রেমের টানে সহ্য করে নিয়েছিলেন তিনি। জাহাজে ভ্রমণকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীও পালন করতে ভোলেননি এই কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মানুষটি। এর মধ্যে দুইবার হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন স্বামী প্রভুপাদ। তবে শ্রীকৃষ্ণের ইচ্ছায় সুস্থ হয়ে অবশেষে পৌঁছে গেলেন আমেরিকায়। আমেরিকায় পৌঁছে প্রভুপাদ লিখেছিলেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমেরও প্রতি, কি লাগিয়া আনিলে হেথা কর এ বেগতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্র স্থানে। রজস তমগুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তবে যদি তব কৃপা হয় অহৈতুকী, সকলই সম্ভব হয় তুমি সে কৌতুকী। কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ, তোমারই ইচ্ছায় হয় সব মায়াবশ। এর আগেও অনেক বৈদান্তিক সন্ন্যাসী আমেরিকায় গিয়ে সনাতন ধর্মের মহিমা প্রচার করে এসেছেন। স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দ প্রমুখের পদাঙ্ক অনুসরণ করে এবার আমেরিকার মাটিতে পা রাখলেন শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। 70 বছর বয়সী স্বামী প্রভুপাদ সেখানে জেলে দিলেন হরে কৃষ্ণ আন্দোলনের মহাপ্রদীপ।
সেদেশের উদ্ভ্রান্ত ও ভোগ সর্বস্ব যুবক যুবতীদের ডাকলেন হরিনামের সুশীতল ছায়াতলে। তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার শ্বেতাঙ্গ নরনারী বিলাসী জীবনযাত্রাকে পরিত্যাগ করে রত হলেন হরিনামে। তবে এ সব কিছু এতটা সহজ ছিল না। জাহাজে করে আমেরিকা পৌঁছে তিনি সর্বপ্রথম আশ্রয় নিয়েছিলেন পেনসিলভানিয়ার বাটলারে বন্ধুপুত্র গোপাল আগারওয়ালের গৃহে। সেখানে 1 মাস অবস্থান করে তিনি সিদ্ধান্ত নিলেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কে তিনি প্রচার করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র। ইতিমধ্যে তিনি চিঠি পেলেন শ্রীমতী সুমতি মুরারজির কাছ থেকে। চিঠিতে এই ভক্তিমতী নারী লিখেছিলেন, হে স্বামী প্রভুপাদ, আপনি 6 মাসের জন্য আমেরিকা গিয়েছেন, কিন্তু আমার ইচ্ছা যতদিন না সেখানে আপনার হরিনাম প্রচার সম্পূর্ণ হয় ততদিন আপনি ভারতে ফিরবেন না। আনন্দিত হলেন প্রভুপাদ। এবার নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় একাকী এই বৃদ্ধ মানুষটি শুরু করলেন হরিনাম প্রচার। কিন্তু তাতে আবারও বিঘ্ন। এবার তার টিকাভাষ্য রচনার সম্বল টেপ রেকর্ডার ও টাইপরাইটারটি চুরি হয়ে গেল। কিন্তু আদম্য এই মানুষটি হার মানলেন না কিছুতেই। ধীরে ধীরে তার মধুর হরিনাম সংকীর্তনে আকৃষ্ট হলেন সেখানকার স্থানীয় যুবক এবং যুবতীরা। তারা ভেবেছিলেন এই সংকীর্তন হয়তো নতুন কোনো আধুনিক ফ্যাশনের অঙ্গ। স্বামী প্রভুপাদও এই বিপথগামী তরুণ তরুণীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন রাধাকৃষ্ণ নামের উন্মাদনা। সেখানে তার ভক্ত ও শিষ্যরা আশ্চর্য হয়ে দেখতেন 70 বছর বয়সী একটা মানুষ কিভাবে 18 বছরের যুবকের মতো কাজ করছেন। এক হাতে তিনি রচনা করতেন শাস্ত্রীয় টিকাভাষ্য, ধর্মীয় পুস্তকাদির ইংরেজি অনুবাদ করতেন, রাস্তায় রাস্তায় অনাথের মতো ঘুরে হরিনাম বিতরণ করতেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভারতীয় দর্শনের উপর ভাষণ দিতেন। এভাবে কেটে গেল 1 বছর। 1966 সালে একটি পরিত্যক্ত দোকান ঘরে তিনি স্থাপন করলেন একটি ছোট্ট কৃষ্ণ মন্দির। আর সেখান থেকেই যাত্রা শুরু হয়েছিল আজকের ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেসের, যার বাংলা করলে দাঁড়ায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সে বছরেরই জন্মাষ্টমীর পরের দিন তিনি পাশ্চাত্যে প্রথম দীক্ষা অনুষ্ঠান আয়োজন করেন এবং 11 জন শ্বেতাঙ্গকে কৃষ্ণ নামে দীক্ষা দেন। 1967 সালের রথযাত্রায় সান ফ্রান্সিসকো শহরের রাজপথে তিনিই প্রথম রথযাত্রা পরিচালনা করে ভগবান জগন্নাথের মহিমা ছড়িয়ে দেন। তিনি বলেছিলেন, তোমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। এই অপ্রাকৃত শব্দতরঙ্গ তোমাদের মনের সমস্ত কলুষ দূর করে তোমাদেরকে সুখী করে তুলবে। এভাবে বিদেশের মাটিতেও আস্তে আস্তে বাড়তে থাকল কৃষ্ণপ্রেমীদের সংখ্যা। 1972 সালে মাত্র 3 জন ছাত্র নিয়ে তিনি ডালাসে গড়ে তোলেন গুরুকুল বিদ্যালয়। সেখানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রচলন করলেন বৈদিক শিক্ষা ব্যবস্থা। বর্তমান পৃথিবীর বিভিন্ন শহরে গুরুকুল বিদ্যালয়ের সংখ্যা ছাড়িয়েছে 30টিরও বেশি। এছাড়াও এশিয়া, ইউরোপ ও আমেরিকার বহু নগর সহ 14 বার পৃথিবী পরিক্রমা করেছিলেন তিনি। তিনি যেখানেই গিয়েছেন সেখানেই জেলে দিয়েছেন কৃষ্ণ নামের দ্যুতি, প্রতিষ্ঠা করেছেন মন্দির, বিপথগামীদের পথ দেখিয়ে তাদের হাতে জেলে দিয়েছেন হরে কৃষ্ণ আন্দোলনের মহাপ্রদীপ। শুধু তাই নয়, মাত্র 10 বছরের মধ্যে পৃথিবীর সব বড় বড় শহরে 108টি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠাও করেছেন এই মহান বৈষ্ণব গুরু। এভাবে সারা বিশ্বে যখন রাধাকৃষ্ণ নামের উন্মাদনা সৃষ্টি হয়েছে তখন থামলেন প্রভুপাদ। 1977 সালে 81 বছর বয়সে হরিনামের এই কাঙাল ভক্ত অপ্রকট হলেন ইহলোক থেকে। রেখে গেলেন তার অগণিত ভক্ত শিষ্য, তার রচিত অগণিত পুস্তক, টিকাভাষ্য, তার ভাগবত প্রেম এবং চৈতন্য বৈষ্ণববাদ। শাস্ত্রের গুরু তত্ত্বগুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় মানুষের কাছে তুলে ধরাই ছিল তার জীবনের অন্যতম উদ্দেশ্য। এবং সেই কাজে তার অসামান্য সফলতার জেরে আজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারই দেখানো পথে ধ্বনিত হয় অমৃতসম হরে কৃষ্ণ মহামন্ত্র। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।